তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখন মাছ কাটা হইতেছে, এখন হচ্ছে বিকেলবেলা, আমরা তো আসছিলাম 1টা বাজে। তো এই যে মাছ কাটতেছে মিমের বাবা আর আমার ছোট বোন মিলে। মাছটা আমরা ঢাকা থেকে নিয়ে আসছিলাম, বললামই তো আমার মার জন্য। আমার মা বড় কাতলা মাছ খাইতে চাইছিল, এই জন্য নিয়ে আসা হয়েছিল। তো এই যে দুইজনে মিলেমিশে মাছটা কাটতে রাখবে, তারপর কালকে রান্না বাড়ার সময় আবার আপনাদেরকে দেখাবো। তো দুই শালি দুলাভাই মিলে দেখেন মাছটারে নিয়ে কি করতেছে। হ্যাঁ, পারতাছে না, এ ধরতাছে এক পাশ, ও ধরতাছে এক পাশ। আর এই দেখেন মাছে কত বড় হা করছে, কত বড় মুখ, একবার হাত ঢুকে যাবে। এক তো বড় মুখ মাছের, আর কাতলা মাছের তো মুখ বড়, মাথা বড়। তো এই যে মাছটার আঁশটা ফালানো হয়েছে, এখন মাছ কাটা হবে। তো মাছটা 4 কেজি আমি কিনে রাখছিলাম, তো ঈদের আগেই কিনে রাখছিলাম মার জন্য। তো আসার সময় নিয়ে আসা হয়েছে। তো এই যে মাছটা এখন কাটা হইতেছে। তো কিভাবে কি কাটবে বুঝতে পারতেছে না। তো মাছটা আমি ঢাকা থেকে মানে ডিপে রাখছিলাম 2-3 দিন, 2-3 দিন রাখছিলাম না, বেশি রাখছিলাম, 4-5 দিন মনে হয় না। তো 4-5 দিন ছিল ডিপে, বরফ বানাইয়া নিয়ে আসা হয়েছে। তো একবারে আসার পর বরফই ছিল, যেরকম মাছ ওরকমই ছিল, একটু নষ্টও হয় না। আর অনেক বড় মাছ তো, আর অনেক দিন বরফ হয়েছে, মানে বরফ গলতে গলতে আমরা এসে পড়ছি। তো এই যে মাছটা কাটা হয়েছে, 2 ভাগ করা হয়েছে। আর এই জায়গায় সব দর্শকেরা বসে ছিল, আমার ভাইয়ের বউ, তো সবাই বসে ছিল, আমি ভিডিও করতেছিলাম। আর এখন তো বিকেলবেলা, আমরা যেদিন আসছি সেদিন বিকেলবেলা। আর রান্না হয়েছে আজকে পরের দিন, তো আজকে পরের দিন রান্না হয়েছে। তো এই যে মাছের মাথাটা কাটা হয়েছে, এবার কাটাগুলো ফালানো হইতেছে। তো মাছটার ভিতর অনেকগুলো ডিম হয়েছিল। আর মিম আর এই জায়গায় আমার ভাইয়ের মেয়ে, ওরা তো ঘুরতে আছে, হাঁটাহাঁটি করতেছে। তো এই যে মাছের পিস করা হবে এখন, মাছের আর কি পেটি কাটতে নেওয়া হইতেছে, যেহেতু ডিম হয়েছে ডিমটা বাইর করতে হবে। আর কাতলা মাছের ডিম হয়েছে, আমরা তো প্রায় প্রতি মাসেই একটা কাতলা মাছ কিনি, অনেক বড়। তো এ মাসে এই কাতলা মাছটায় আবার ডিম বের হয়েছে। তা আমরা এত মাছ কিনি, আমাকেও কাতলা মাছের ডিম বাইর হয় নাই, কিন্তু আজকের এই মায়ের জন্য যে মাছটা আনছি ডিম বাইর হয়েছে। মায়ের ভাগ্যটা অনেক ভালো। তো এই যে দেখেন কতগুলো ডিম বের হয়েছে। তো এই যে পেটি কাটা হয়েছে, এবার আমার বলতেছে মিমের বাবা যে পিঠের মাছগুলো তুমি কাটো, নাইলে আবার পিঠের মাছ কাটতে চাইতেছে না, লেবেলে নাকি বেঁকা বেঁকা হবে। তো এখন আমি পিঠের মাছগুলো কাটতে নিই, তারপর আবার দেখাই। তো বিকেলের পরিবেশটা আসলেই ভালো লাগে, গ্রামের পরিবেশ। আর হচ্ছে আজকে তো আমরা আসছিলাম, তো এসে আর কি খাওয়া দাওয়া করে রেস্ট নিছি, তারপর আর কি মাছটা কাটতেছিলাম। তো এই যে দেখেন মাছ কাটা শেষ, কতগুলো মাছ হয়েছে মাছের পিস। তো মাথাটা আমি আস্তায় রাখবো, মাথাটা আমার বাবা মার জন্য আস্তা আর কি রান্না করব। তো এই যে দেখেন সবগুলো মাছ কাটা শেষ, আর বড় বড় করে পিস করে নিছি, যাতে এক পিস খাইলেই মন ভরে যায়। তো এই যে দেখেন কত সুন্দর ফুল, আসলেই গ্রামের সবুজ প্রকৃতি ভালো লাগে। তো এই যে সকালবেলা, তো এখন আর কি পরের দিন সকালবেলা রান্না বাড়া করার জন্য এখানে দেখেন জাল ধরানো হয়েছে। তো এক চুলায় ভাত বসানো হয়েছে, আর এক চুলায় মাছের জন্য গরম পানি দেওয়া হয়েছে মাছ ধোয়ার জন্য। তো এই যে মাছের ডিমগুলো আমি আস্তে আস্তে করে ভাজি করে নিতেছি আগে, কারণ ডিমগুলো আমি চটকাইয়ে ভাজি নাই, আস্তে আস্তে করে ভাজিয়ে মাছের সাথে ডিমটা বোনা করব, সেজন্য। তো কতগুলো ডিম হয়েছে দেখেন, দেখতেই তো পাইতেছেন। আর এদিকে আমি মাছগুলো মায় গরম পানি দিয়ে তারপর লবণ দিয়ে ধুয়ে দিছিল। তো এখন হলুদ মরিচ মাখাবো। আজকে হচ্ছে পিঠের মাছগুলো সব রান্না করব। তো পিঠের মাছগুলো সব নিছি। আর এমন একটা মজার কথা বলি, আমাদের এলাকায় না গরিব মানুষও পাওয়া যায় না।
তো ভাবছিলাম 2-1 জন গরিব মানুষ দাওয়াত দেব, তো আসলে পাই নাই। আব্বা 2বার গেছে কিন্তু পাওয়া যায় নাই। যাদেরকে দাওয়াত দেবে ওনারা নাকি অন্য জায়গায় আবার দাওয়াতে গেছে। তো এখন কি করার, নিজেরাই। তো এখানে মাছে হলুদ মরিচ মাখানো হইতেছে। আর আমার আব্বারও আবার আজকে দাওয়াত ছিল আর এক জায়গায়, মাদ্রাসা উদ্বোধন করতেছে, নতুন মাদ্রাসা হয়েছে, ওই জায়গায় কমিটির আবার আব্বা। তো আব্বারও দাওয়াত ছিল। পরে আমি বলছি যে তুমি দাওয়াতে যাও, যা করো, তুমি কিন্তু বাসায় খাইতেই, আজকে আমি রান্না বাড়া করতেছি। আর মিমের বাবা আবার কালকে চলে যাবে, তো ওই জন্য ভাবছি যে আজকেই মাছটা রান্না করি, সবাই নিয়ে একসাথে খাওয়া দাওয়া করব। তো আব্বা আবার বলছে যে আচ্ছা, আমার ওই জায়গায় আবার ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল আসছিল আব্বারে নেওয়ার জন্য, বলতেছে আপনি না গেলে হবেই না। তো ওই জন্য আব্বা আবার বলছে যে আচ্ছা, আমি ওই জায়গায় খাইয়ে দেই, তারপর এসে আবার তোমাকে ওই জায়গায় খাবো। তো আব্বা আবার দাওয়াতে গেছে আর আমরা এই জায়গায় রান্না বাড়া করতেছি। তো তেলটা দিয়ে দিছি, এবার মাছগুলো ভালোভাবে হলুদ মরিচ মাখানো হয়েছে। এখন হলুদ মরিচ মাখাইয়ে মাছগুলো ভালোভাবে ভাজতে হবে, অনেকগুলো মাছ তো। না, আলিপের একটা দিয়ে আসো। তো এই যে মাছগুলো দিয়ে দিছি, আর অনেকগুলো মাছ আস্তে আস্তে ভাজতে হবে। আর এই যে মিম আর আমার ছোট বোন গেছিল বাজারে, মিমের বাবা, আমার ছোট বোন, তো ওরা বাজার করে নিয়ে আসছে। তো আমি আজকে বাজারে যাই নাই, যেহেতু এদিকে রান্না বাড়া করতে হবে আর আমি রান্না করব, এই জন্য আর কি রান্না বাড়ার জন্য আমি যাই নাই, দেরি হয়ে যাবে। তো ওরা বাঙ্গি নিয়ে আসছে, তারপরে খিরাই নিয়ে আসছে, বড় বড় খিরাইগুলো আমাকে দিক পাওয়া যায়। আর হচ্ছে আনছে আর কি, বাজার পাতি আনছে, ধনিয়া পাতা, ভেন্ডি। তো আজকে রান্না হবে মাসকলাইর ডাল দিয়ে, মাছ দিয়ে। আর হচ্ছে পেটের মাছ দিয়ে রান্না করব মাসকলাইর ডাল। আর হচ্ছে মাছ ভুনা করা হবে, মাছের ডিম আর মাছ। আর হচ্ছে ভেন্ডি ভাজি করা হবে। তো এই যে আমার মা জাল দিয়ে দিতেছে আমারে, আমি তো লাকড়ির চুলায় জাল দিতে পারি না। তো মা জাল দিতেছে আর আমি এই জায়গায় মাছগুলো এক এক করে ভাজিয়ে নিতেছি। তো লাকড়ির চুলা রান্না তো গ্যাসে তো কমান যায় বাড়ানো যায়, লাকড়ির চুলায় তো আর কমানো বাড়ানো যায় না। মাছগুলো একবারে লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এই যে ভাজিয়ে নিতেছি সবগুলো মাছ। তো এই যে সবগুলো মাছ ভাজবো, তারপর আর কি ভুনা করব। আর ওই পাশে আর কি ভাত বসাই রাখা হয়েছে, এগুলো 2 চুলা আর কি, 2 চুলায় রান্না করলে টাইম লাগে না। তো ওদিকে মেঘলা হয়েছে, বৃষ্টি নামতেছে, অনেক মেঘলা করছে, আকাশটা এত মেঘলা করছে, এত শব্দ হইতেছিল আকাশে। তো এই যে মাছ তো ভাজা শেষ, এবার মাছের মাথাটা ভাজবো, মাথাটার জন্য আবার হলুদ মরিচ মাখাইতেছি। আর মাথাটা আমি আস্তই রাখবো আব্বা মার জন্য। তো এই যে মাথাটা ভাজার জন্য দিয়ে দিছি। তো মাথাটা অনেক বড় ছিল, বোঝা যাইতেছে না, 4 কেজি মাছ, বোঝেনি তো, মাথাটাই মনে হয় 1 কেজির বেশি, 1.5 কেজি হবে। তো এই যে এখান থেকে উঠাই দেওয়া হয়েছে, না হলে ধোয়া হয়, আবার বৃষ্টি নামে আব্বা আবার ওইটা রাখতে দেয়। তো এরকম করে। আর মিমার বাবার জায়গায় আর কি পানি ভাত খাইতেছিল ডিম ভাজা দিয়ে। উনি তো বাজারে গেছিল, সকালে চা বিস্কুট খাইয়া খায় নাই, পানি ভাত খাইতেছে। আর এই যে বাইরে বৃষ্টি নামছে, বাইরে বৃষ্টি পড়তেছে, আর আমরা এদিকে রান্না বাড়া করতেছি। তো রান্না বাড়া শেষ হইলে আবার খাওয়া দাওয়া, গোসল করবো আজকে। তো কালকে এসে আর গোসল করছিলাম না, কালকে আসতে আসতে দেরি হয়ে গেছিলো, 1টা 1:30 বাজছিল। তারপর আবার খাওয়া দাওয়া করে আবার বিয়ে বাড়িতে গেছিলাম, তো এই জন্য আর গোসল করা হয় নাই। তো ভাবছি আজকে তাড়াতাড়ি গোসল করব। আর এখানে যে লাউ শাক ধরছে আমাদের জানালা, মানে এত লাউ শাক হয়েছে, এত টাটকা টাটকা পিওর লাউ শাক। তো লাউ শাক ভাজি তো অবশ্যই খাবো, একদিন রান্না খাবো, একদিন ভাজি খাবো। তো এই জায়গায় বৃষ্টি পড়তেছে আর আমরা এদিকে রান্না করতেছি। সবাই আছে এক জায়গায়, সবাই যে গল্প করতেছে, সবাই কেউ রান্না করতেছে, কেউ বাঙ্গি কাটতেছে। তো এই যে তরকারি বসানো হইতেছে, মাছের তরকারি। আর একটু অন্ধকার অন্ধকার, দোয়া হয়েছে, আবার মেঘলা বৃষ্টি পড়তেছে, এই জন্য অন্ধকার অন্ধকার। তো পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ দিছি কড়াইতে। আর দোয়ায় দেখেন আমার মুখটা একদম কালো হয়ে গেছিল। আসলে লাকড়ির চুলায় যদি কয়েকদিন রান্না করি না, তাহলে একদম কালো হয়ে যাব, যেটা বোঝা যাইতেছে। তো আসলে গ্রামের মানুষ এই জন্যই মনে হয় কালো হয়ে যায়, লাকড়ির চুলায় রান্না করলে না মানুষ কালো হয়ে যায়। তো এই যে
মা আবার এদিকে বাঙ্গি কাটতেছে। আমার ছোট বোন আর মিমের বাবা গেছিল বাজারে, অনেক বড় একটা বাঙ্গি নিয়ে আসছে। তো বাঙ্গিটা অনেক মিষ্টি ছিল, গ্রামের বাঙ্গি আসলে অনেক মিষ্টি হয়। তো এই যে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়েছে, এবার আদা রসুন দিয়ে দেওয়া হইতেছে। আদা বাটা দিছি, তো রসুন বাটা দিয়ে দিতেছি। এখন আমার ভাইয়ের বউ জাল দিতেছে আর আমি রান্না করতেছি, আর আমার মা আবার ওদিকে বাঙ্গি কাটতেছে। তারপর অন্য অন্য কাজ কাম তো অনেক কাজ কামই থাকে, তো ওগুলো করতেছে। তো এই যে আদা রসুনটা ভালোভাবে ভাজতেছি। এখন গরম মশলা জিরা দিয়ে দেব। তো আমি এবার চিনতে পারতেছিলাম না কোনটা গরম মশলা কোনটা জিরা, এই জন্য নাকের কাছে ধরে ধরে দিতেছিলাম। তো এই যে মশলাটা ভালোভাবে কষাই নিতেছি। আর আমি বাড়িতে আসলে, আমাদের বাড়িতে আসলে মায়ে খালি বলে তুমি রান্না করো, তুমি রান্না করো। কিন্তু মায়ের রান্নাও ভালো লাগে, আমার আব্বার রান্না আরও মজা লাগে। আমরা যেদিন প্রথম দিন আসছি সেদিন আব্বা গরুর জিবরা পাক করছিল, কবুতর পাক করছে, কবুতরের মাংস অনেক মজা হয়েছিল। তো এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, পানি দেন। তো সব মশলা দেওয়া শেষ, এবার ভালোভাবে মশলাটা কষাবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এই যে পানি দিয়ে দিতেছি, মাছে জল দিয়ে দিতেছি। তো এই যে মশলাটা ভালোভাবে কষাইয়ে তারপর মাছে আর কি আবার জল দিছি কষানোর জন্য, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। আর মশলা যত কষানো ভালো হবে অতই আর কি তরকারি ভালো হবে। লাকড়ির চুলার রান্না আসলেই স্বাদ হয়, তো যা বলার মতো না। আজকে রান্নাটা এত মজা হয়েছে, সবাই অনেক মজা করে খাইছে, অনেক ভালো হয়েছে, সবাই বলছে অনেক রান্নাটা অনেক ভালো হয়েছে। তো মাছে ঝোল দিয়ে তারপরে আর কি মাছগুলো দিয়ে দিতেছি। তো আমি আগে মাথাটা দেব, যেহেতু মাথাটাই অনেক বড়, মাথার ভিতরে মশলা ঢুকতে হবে, এই জন্য মাথাটা মাঝখানে দেব, তারপর মাছগুলো দেব। তো এই যে আমি একটু মাছ ভাজা খাইয়ে নিয়েছিলাম, আসলে মাছটা অনেক মজা ছিল, মাছটা একবার টাটকাও ছিল। আমি জেতা মানে আস্ত মাছ জেতাটাই কিনা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা আনার সময় নষ্ট হয় নাই। তো এই যে মাছগুলা দিয়ে দেওয়া হইতেছে, আর ডিমগুলো আমি বাজিয়ে তারপর পিস পিস করে কাটতে এই যে ডিমগুলো দিয়ে দিতেছি। তো ডিমগুলো এক এক পিস ডিম, এক এক পিস মাছ, একবারে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে অনাসে। তারপর তো মাসকলাই ডাল আছেই সাথে, মাসকলাই ডাল রান্না করছি পেটির মাছ দিয়ে। যেহেতু মাছের মাথাটা আমি আস্ত দেব আমার বাবা মায়েরা, এই জন্য আর কি পেটির মাছ দিয়ে তারপর আর কি মাসকলাই ডালটা রান্না করছি। তো আমাদের এদিকে আবার মাসকলাইর ডালটা পাওয়া যায় না, ওরা তো মাসকলাইর ডালটা খাইয়ে আমার বোন আমার মা সবাই অনেক ভালো বলছে, অনেক মজা হয়েছে নাকি। তো বোম্বাই মরিচ দিয়ে মাসকলাইর ডাল দিয়ে রান্না করছি, অনেক ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো ওরা তো হালিমের মতো বাটিতে নিয়েও খাইছে। তো আমাদের এদিকে আর কি মাসকলাইর ডালটা পাওয়া যায় না, আর ওরা খায়ও না। তো এই যে মাছ মানে ডাল বসাই দিছি, ডাল বসানোর জন্য মশলা টশলা সব কিছু জায়গায় কষাই নিছি। আর এত রেসিপি তো দেওয়া যায় না, দিলে অনেক ভিডিও বড় হয়ে যায়, গ্রামে ভিডিওর কোনো শেষ নাই। তো এই যে পেটির মাছটা দিয়ে দিতেছি। আর ঢাকা শহর তো একটা 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 ভিডিও বানাইতেই দেখা যায়, ঘরের ভিডিও দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে যান। আর এই জায়গায় ভিডিও বানাইলে ডেলি মনে হয় 5-6টা বানাইলেও শেষ হবে না। তো এই যে মাছটা হয়ে গেছিল, ধনিয়া পাতা দিয়ে দেওয়া হইতেছে। আর মাছের কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে মাছটা কত মজা হয়েছিল, আজকের অনেক মজা হয়েছিল। তো এই যে আমি মাছ বোনাটা শেষ করা, এখন ওই যে ডালটা রান্না করব। আর হচ্ছে গ্যাসে দিছি ভেন্ডি ভাজিটা আমি চুলায় করতেই পারতেছিলাম না, কারণ লাকড়ির চুলায় আমি জাল মানে পুড়ে যায়, জালটা বেশি ওঠে, জন্য বলছিলাম যে ভেন্ডি ভাজিটা গ্যাসের চুলায় দাও। তো এই যে মাছটা মিমের বাবা সেনিতে ডাইলে নেছে, দেখেন মাছটার কালারটা যেমন হয়েছে তেমন খাইতেও মজা হয়েছিল। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মাছ বোনাটা কেমন হয়েছে, মাছের
কালারটা কেমন হয়েছে, যে যেখান থেকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর হচ্ছে এই যে আমাদের মাছ বোনা রেডি, আর ডালটাও ওই চুলায় এখন ডালটা দেবো বড় কড়াইতে, ডাল রান্না করে, আর ভেন্ডি ভাজি তো গ্যাসের চুলায় দেছে। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ করলেই শেষ, তারপর আমরা গোসল টোসল করে আবার আব্বা আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। আব্বা আবার ওই যে মাদ্রাসা উদ্বোধনের অনুষ্ঠানে গেছে। তা ততক্ষণ আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে ডালটা গলায় রাখা হয়েছিল, আর ওদিকে মশলাও কষানো শেষ। এবার আমি ডালটা দিয়ে দিছি, মাছটা ভাঙিয়ে দিছি মশলার সাথে, এবার ডাল দিয়ে দিছি। তো এইখানে আবার সবাই বলতেছে যে একটু শসা বানাই দাও, শসা মাখা করো ডাল হইতে হইতে। তো এই জায়গায় আবার আমার ছোটো বোন শসা কাটতে দিছে, শসা বলতে খিরাই, আর এই যে ডাল হয়ে গেছে। তো খিরাই মাখা করতেছি, এই জায়গায় তেঁতুল দিয়ে, নতুন তেঁতুল আর হচ্ছে খিরাই দিয়ে মাখা বানাইতেছি। তো সবাই দুপুরবেলা আর কি খাওয়ার জন্য আবার বাঙ্গি খাইছে, বাজার থেকে বাঙ্গি নিয়ে আসছিল, মেমোর বাবা তো বাজারে গেছিলো। তো গ্রামে আসলে খাওয়া দাওয়ারও কোনো নাই, আবার মানে কি বলবো, আসলে সব কিছুতেই মজা। তো আমার তো শরীরটা অনেক খারাপ ছিল ঢাকায় থাকতে, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো গ্রামে আসার পরে। এখন আর কোনো আল্লাহর রহমতে সমস্যা নাই, সুস্থ এখন আমি। তো এই যে শসা মাখা করা শেষ, আমরা সবাই খাইয়ে নিই। তো এই যে শসা মাখা করা শেষ, সবাই কলা পাতা নিয়ে আসছে, এখন কলা পাতায় শসা মাখা খাওয়া হবে। তো এই যে আমি ভালোভাবে মাখাই নিয়েছি। আর এদিকে তো বৃষ্টি আসে আবার কমে, আবার বৃষ্টি আসে। তো আকাশে অনেক ডাকতেছিল, আবার কোকিল ডাকতেছিল। গ্রামের মানে কোকিলের ডাকটা ভালো লাগে। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ হয়ে গেছিলো, গোসল করে অনেকক্ষণ বসেছিলাম আব্বার জন্য, আব্বা এসে পড়ছে। তো এখন আমার বোন আর আমি যাইতেছি কলা পাতা কাটার জন্য। তো আমার বোন আবার এই শাড়িটা নিয়েছিল একটা পেজ থেকে, তো শাড়িটা পরছে, ভাবছে যে নতুন শাড়ি পরি আজকে। তো এই যে শাড়ি পরে কলা পাতা কাটতেছে। তো কলা পাতা আজকে খাওয়া হবে বাঙালিভাবে, কলা পাতায় খাবো আজকে সবাই মিলে। তো এই যে কলা পাতা কাটতেছে আমার বোন। তো আমার বোন আবার সব কিছু গ্রামের কাজে সব কিছুতে পারদর্শিতা, এই যেমন আর কি কাজও করতে পারে, তেমন সাজুগুজু করতে পারে। এই যে সাজুগুজু করে রেডি, আমার ভাইয়ের বউ রেডি। আমার শিল্পী আবার ভাত খাই ঘুমাইছে। তো আমার ভাইয়ের বউ এসে পড়ছে, এসে বসছে। তো সবাই মিলে ভাবছিলাম বাহিরে বসবো, কিন্তু বৃষ্টির জন্য আর বাহিরে বসা হয় নাই। এই যে আমাদের এই যে সামনে ডাইনিং রুমে বসা হয়েছে। আর টেবিলে খাইলে তো কলা পাতা যেহেতু খাবো, একসাথে সবাই বসতে পারবো না, এই যে মজাটা পাবো না, এই জন্য এই যে সোফার রুমে মানে ড্রয়িং রুমে আর কি সবাই মিলে আর কি মাদুর বিছাইয়া খাওয়া দাওয়া করতেছি। তো এই যে মা এই পাশে বসছে, আব্বা এই পাশে। আব্বা তো যেহেতু খাইয়ে আসছে, খাইতেই চায় না, তাও এক চামচ বাদ দিচ্ছে আব্বারে। হ্যাঁ, আব্বা বলতেছে আমার পেটে জায়গা নাই। ওই জায়গায় আবার মাদ্রাসা উদ্বোধনের অনুষ্ঠানে গরুর মাংস করছিল, তারপর বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে, তারপর হচ্ছে ওই যে এই পানি ডাল মানে মুসুরি ডাল, আমাদের বাসায় বলে পানি ডাল। তো ওইগুলো খাওয়া দাওয়া করে আসছে, এই জন্য আব্বা বলতেছে আমি খাবো না। তো আমি ভাবছি যে তাহলে মাছ খাও খালি। তো মাছের মাথাটা দিছি, তো মাছের মাথাটা দিছি আব্বারে, আব্বার মা মিলেমিশে আর কি ভাগ করে খাইতেছে। তো এই যে এখন আর কি খাওয়া দাওয়া করে নেবে তো সবাই, আর আমরাও খাওয়া দাওয়া করে নিতেছি। তো এই যে মাছের মাথা দিছি আর ডিম দিছি মাছের, আর মাছ দিনে আব্বা বলতেছে আমি এখন মাছ খাইতে পারবো না, মাছের মাথাই খাবো। মায়ের মাছও দিছি আর মাছের মাথাও আর কি আব্বা আর মা দুইজনে ভাগে যোগে খাইছে। একটা মাথা তো আর একজনে খাই শেষ করতে পারবে না, এত বড় মাথা। আর আব্বা যেহেতু খাইয়েছে এক জায়গা থেকে, তো মা আর আব্বা একসাথে বসে ভাগাভাগি করে খাইতেছে। রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে, খাও বসো বসো খাও। সাজুগুজু করে রাইতে আছে, দাঁড়াও হ্যালো, খাবার আনে খাই দাও। কেমন হয়েছে? সেই স্বাদ। আসো দেখে যাও কি কি রাঁধছি। মাছ ভাত, আজকে মাছ ভাত খাবা, পরে আর একদিন আবার। হ্যাঁ হ্যাঁ, ডাইলও রাঁধছি। কালকে কি করছিল আর আজকে কি করতেছে? হ্যাঁ সাজুগুজু করি।
কালকে কইছিলা ইন্দে একজন নেবে মশলা নেবে ইন্দে একজন মাছ নেবে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করে নিতেছে আর মিম বলতেছে আমি মাছ ভাত খাবো না, তো বলছে যে আজকে মাছ ভাত খাও, অন্য আরেকদিন আবার মাংস ভাতের আয়োজন করব। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, সবাই বলতেছে রান্না অনেক মজা হয়েছে। তো আমরা এই কয়জন মানুষই বললাম তো গরিব মানুষ খুঁজছি, গরিব মানুষও পাই নাই, তো আজকে আমাদের এই কয়জনের খাওয়া দাওয়া